ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল থেকেই কিন্তু রাতভর কিন্তু রাজপথে অর্থাৎ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ সড়কে কিন্তু তারা বসে পড়েছেন এবং গতকাল রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণের শৈত্যপ্রবাহ বয়েছে রাজধানী ঢাকায়। সেই শৈত্যপ্রবাহ উপেক্ষা করেও কিন্তু তারা রাজপথ অর্থাৎ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছেড়ে যাবেন না, এমনটি হুঁশিয়ারি দিয়ে তারা রাতভর কিন্তু অবস্থান করেছেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ কিন্তু হাদি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি যে সড়কে কিন্তু তারা বসে পড়েছেন এবং সকালে 11টার দিকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছিলেন এবং সেই সময়টুকু কিন্তু তারা মূলত তারেক রহমানের আগমন উপলক্ষে তারা মূল ফটক অর্থাৎ মূল সড়ক ছেড়ে কিন্তু তারা সড়কের পাশে অবস্থান নেন এবং এখনও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা যেমনটি দেখছি যে হাদির নামে বিভিন্ন প্লে কার্ড কিন্তু তারা উঁচিয়ে রেখেছেন এবং বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে হাতে পতাকা উঁচিয়ে কিন্তু তারা ওসমান হাদির বিচারের দাবি করছেন। এবং তারা যেমনটি বলেছেন যে ওসমান হাদির ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছেড়ে যাবেন না, এমনটি তারা ঘোষণা দিয়ে কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং গতকাল রাতে কিন্তু প্রচণ্ড শৈত্যপ্রবাহ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়ও কিন্তু প্রচণ্ড শৈত্যপ্রবাহ বয়েছে এবং সেই শৈত্যপ্রবাহ অর্থাৎ গতকাল রাতে যে শীত ছিল রাজধানী ঢাকাতে, সেই শীত উপেক্ষা করেই কিন্তু তারা খোলা আকাশের নিচে কিন্তু তারা সড়কে বসে তারা তাদের দাবি আদায়ের জন্য রাতভর অবস্থান নিয়েছিলেন। আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো শাহবাগ এলাকাকে মুখরিত করে তুলেছেন।